হ্যালো ভিউয়ার্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথগুলা কিভাবে সহজে করা যায় ওই টেকনিক নিয়ে আলোচনা করব। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আবার ডিরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং ওইটা হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা বিবিএ অনার্স থার্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে এই সিলেবাসটা। তারপর আবার এমবিএ প্রিলিমিনারিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এই চারটা ডিপার্টমেন্টেরই আছে। আর ওইটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার হতে খুব সহজে 14 মার্কস পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? এই চ্যাপ্টার হতে 10+4 অথবা 10 মার্কসের অঙ্ক আসবে। আপনি 14 অথবা 10 যত মার্কসই আসে খুব সহজে ওই মার্কসটা নিজের করে নিতে পারবেন যদি শুধুমাত্র আপনি এই চ্যাপ্টারের তিনটা টাইপের অঙ্ক করেন, তিনটা অঙ্ক করেন। কিন্তু এর মধ্যে আমি আরো কমিয়ে দিচ্ছি, জাস্ট একটা টাইপ দিব, টাইপ 2। এটা হচ্ছে বিবিআই, মানে 100% গ্যারান্টি দেওয়া যাবে এখানে, 100% গ্যারান্টি। ওই টাইপ হতে আপনার এমবিএ তে কিংবা এমবিএ প্রিলিমিনারিতে কিংবা বিবিএ অনার্স থার্ড ইয়ারের যে কোনো ডিপার্টমেন্টে ওই টাইপ হতে অঙ্ক আসে। 99% ম্যাথি বুট কোয়েকশনের ওই টাইপ হতে এসেছে। আমরা ওই টাইপ নেক্সট ক্লাসে এই টাইপের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দেব, বা যদি এই অঙ্কটা আপনি পারেন তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক করতে পারবেন, জাস্ট একটা অঙ্ক বুঝিয়ে দেব। আর ম্যাথটা পেইড ব্যাচে অবশ্যই আপলোড করা হবে, পেইড ব্যাচে ক্লাস নেওয়া হবে। আর যারা ভর্তি হতে চান তারা উপরের ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা, ফার্স্ট আমরা যদি এই চ্যাপ্টারটাকে সহজে নিজের আয়ত্তে আনতে চাই তাহলে আমরা কি করব? আমরা জাস্ট তিনটা টাইপের তিনটা অঙ্ক শিখব। এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে লিখতে হলে মাত্র তিনটি টাইপের অঙ্ক করতে হবে। একটা টাইপ 1 হচ্ছে জেনারেল, ওইটাতে অনেক আগে এসেছিল, একটা ম্যাথই পেয়েছিলাম বইতে, ওই ম্যাথটা করে দেখাবো, কিন্তু আগে ওইটা করব। ওইটাতে জাস্ট একটা ম্যাথ করব এই টাইপ হতে। তারপর এই টাইপ হতে আমরা একটা ম্যাথ করলে সবগুলা ম্যাথ করতে পারবো, কিন্তু আমরা 4-5টা ম্যাথ করে দেখাবো যাতে ওই টাইপ থেকে আসলে কোনো সমস্যা না হয়, আর ওই টাইপ থেকে আসবে। তারপরে 3 নাম্বার টাইপটা হচ্ছে ফিফো এন্ড লিফো। সেকেন্ড টাইপটা ছিল ফেভারেবল এন্ড আনফেভারেবল। আর 3 নাম্বার টাইপ হচ্ছে কি ফিফো এন্ড লিফো। আমরা বিস্তারিত এগুলো সম্পর্কে আলোচনা করব পরে যখন অঙ্ক করব। কিভাবে চিনবো আমরা জেনারেলের অঙ্ক এটা, কিভাবে চিনবো ফেভারেবল এন্ড আনফেভারেবল এর অঙ্ক এটা, বা কিভাবে চিনবো ফিফো এন্ড লিফোর অঙ্ক, ওইটা আমরা যখন টাইপ ভিত্তিক আলোচনা করব তখন বিস্তারিত বুঝিয়ে দেব, ক্লাসটা বেশি লং করব না। আর আজকের এই ক্লাসটা আপলোড করা হবে পাবলিক গ্রুপে, সবাই দেখতে পারবেন। আচ্ছা দেখেন, পরে আমরা এই অধ্যায়ের অঙ্কে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ 5টি রিকোয়ারমেন্ট আসতে পারে। এই অধ্যায়ের অঙ্কসমূহ বোর্ড কোয়েকশনে দেখেছি, সর্বোচ্চ কয়টা রিকোয়ারমেন্ট আসতে পারে? 5টা রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি অথবা প্রোডাকশন কস্ট, বা শুধু প্রোডাকশন লিখে থাকতে পারে, অথবা সেলস। এখানে আমি কয়টা লিখছি? এখানে 1, 2, 3, 4টা। এই 4টার যে কোনো 3টা মান আপনার প্রশ্নে দেওয়া থাকবে, আর যেটা দেওয়া থাকবে না ওইটা বের করতে হবে। একটু পরে ওইটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করতেছি, আগে ওইটার পরিচয়টা দিই। তারপরে রিকোয়ারমেন্ট আসতে পারে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখানে দেখেন, এখানে 1 আর 2 এই দুইটা শুধু পরের ধাপের অঙ্কগুলো করতে গিয়ে লাগে। আবার অনেক সময় দেখা যায় বি পার্টে ওইখান থেকে হুবহু অঙ্ক চলে আসে। আমরা বি পার্টের কয়েকটা ম্যাথ সলিউশন করে দিব এখান থেকে, আর এই ম্যাথগুলো করতে গেলে মাস্ট ওইটা লাগে। 3 নাম্বার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আর 4 নাম্বারটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট কস্টিং, ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট কস্টিং। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে
একটা ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট ইকুয়াল ফেভারেবল অথবা আনফেভারেবল। এখন দেখেন ফেভারেবল কখন হবে, যখন স্ট্যান্ডার্ড কস্টটা অ্যাকচুয়াল কস্ট হতে বেশি থাকবে, মানে ওইটার মানের চেয়ে বেশি, ওইটা হতে ওইটা মাইনাস করলে যদি ধনাত্মক মান আসে তাহলে ওইটা হবে ফেভারেবল, আর ওইটা হতে ওইটা মাইনাস করলে যদি ঋণাত্মক মান আসে তখন হবে এটা আনফেভারেবল। ফেভারেবল কে অনেক সময় ওভার অ্যাপ্লাইড লেখা হয়, আর আনফেভারেবল কে অনেক সময় আন্ডার অ্যাপ্লাইড লেখা হয়। ওইখানে আবার আমি লিখে দিয়েছি এসসি মানে কি স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস এসি মানে অ্যাকচুয়াল কস্ট, ওইখানে লেখা আছে বিস্তারিত। স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্টের মান পজিটিভ হলে ফেভারেবল অথবা ওভার হয়, ওভার অ্যাপ্লাইড হয়, অ্যাপ্লাইড লিখে না, আচ্ছা, এবং নেগেটিভ হলে আনফেভারেবল অথবা আন্ডার হয়। পরের ক্লাসে আমরা আগে আরেকটা ক্লাস নিব, ক্লাসটা হচ্ছে আমাদের এখান থেকে এই দুইটা 3 আর 4 রিকোয়ারমেন্ট, এই দুইটা করার জন্য টেবিলগুলো বিস্তারিত বুঝিয়ে দিব। যদি এই ক্লাসটা বুঝেন তাহলে পরেরটা সহজ হয়ে যাবে। আর এই টেবিলগুলো দেখাবো আমরা টাইপ 2 হতে, টাইপ 2 এর অঙ্ক যেভাবে করতে হয় এভাবে, আর বাকি দুইটাতে টেবিলগুলো দেখাবো না, সরাসরি অঙ্ক করে দিব, আর সাথে সাথে বুঝিয়ে দিব কিভাবে অঙ্ক করতে হয়। আর যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওইটাকে সবচেয়ে ভালোভাবে করার দরকার। এখন কথা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরির একটা নাম কি আছে, বিগিনিং ইনভেন্টরি। তারপর ক্লোজিং ইনভেন্টরির একটা নাম আছে কি, এন্ডিং ইনভেন্টরি। এখানে প্রোডাকশন অথবা প্রোডাকশন কস্ট লেখা থাকতে পারে। আমরা এখানে একটু ছোট করে লিখে দেখাচ্ছি। ওই একটা সূত্র শিখবো, তাহলে আমরা এখানে যে কোনো টার্ম দেওয়া না থাকলে আমরা ওইটা বের করতে পারবো। যেমন ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন, ওপেনিং ইনভেন্টরি আমি শর্টকাট লিখি, এখানে জায়গা হতো, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন, পি আর ও ডি ইউ সি টি আই ও এন ইকুয়াল ওপেনিং প্লাস প্রোডাকশন, ওপেনিং প্লাস প্রোডাকশন বা ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইকুয়াল সেলস, এস এ এল ই এস, সেলস প্লাস এন্ডিং, এন্ডিং বা ক্লোজিং একটা লিখলে হবে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি, সিআইও লিখতে পারতাম। আচ্ছা, আমাদের একটা এই সূত্রটা কিন্তু আমাদের অনেক কাজে দিবে, প্রায় অঙ্ক করতে গিয়ে কাজে লাগে বা অন্য বইতেও কাজে লাগে। ওপেনিং ইনভেন্টরি মানে বছরের শুরুতে যে ইনভেন্টরিটা থাকে ওইটার সাথে যদি আমরা যে পরিমাণ প্রোডাকশন করব বা উৎপাদন করব ওইটা অ্যাড করি, তাহলে সমান পাবো আমরা যে পরিমাণ বিক্রয় করব আর যে পরিমাণ বিক্রিত হয় নাই বা এন্ডিং ইনভেন্টরি বছরের শেষে যেটা রয়ে গেছে। তাহলে কি লিখে দেয়, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইকুয়াল সেলস প্লাস এন্ডিং ইনভেন্টরি। এখন আপনার যদি প্রশ্নে ওপেনিং ইনভেন্টরিটা দেওয়া নাই, ওপেনিং বা বিগিনিং ইনভেন্টরিটা দেওয়া নাই, ওইটা বের করার কথা বলে, তাহলে আপনি কি লিখবেন, সেলস, এস এল এস, সেলস প্লাস কি আছে এন্ডিং ইনভেন্টরি, তারপর এখানে প্লাস আছে প্রোডাকশন, ডান পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হবে প্রোডাকশন, মাইনাস হবে প্রোডাকশন। আচ্ছা, যদি আমাদের এখান থেকে প্রোডাকশনের পরিমাণ বের করার কথা বলে ওপেনিং ইনভেন্টরি দেওয়া থাকে, আবার সেলস অথবা এন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরি দেওয়া থাকে, তখন কিভাবে বের করব? ধরেন আমরা এখানে প্রোডাকশন রাখবো, পি আর ও ডি ইউ সি টি আই ও এন, প্রোডাকশন ইকুয়াল কি হবে, এস এল এস, সেলস প্লাস এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, তারপর এটা ওপেনিং ইনভেন্টরি প্লাস আছে, মাইনাস হবে ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং আই হবে না, ওপেনিং ইনভেন্টরি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। যদি সেলস এর পরিমাণ বের করার কথা বলে তাহলে কিভাবে বের করবেন, আর লিখি না বলে দিচ্ছি, সেলস ইকুয়াল লিখবেন ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি এই পাশে প্লাস আছে, মাইনাস করে নিয়ে আসবেন, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস হবে এন্ডিং ইনভেন্টরি। যদি এন্ডিং ইনভেন্টরি বের করার কথা বলে বাকি তথ্যগুলো দেওয়া থাকে, এন্ডিং ইনভেন্টরি সমান লিখবেন ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। সো এই সূত্রটা দিয়ে আমরা যে ওইখানে যে কোনোটা যদি বের করার কথা বলে, বাকি তিনটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা ওইটা খুব ইজিলি বের করতে পারবো। তারপর ক্যালকুলেশন 2, এই দুইটা এটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে।
নেক্সট ক্লাসে বা অঙ্ক করার নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তারপর আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, তারপর অঙ্ক করে দেখাবো একটা, এই টাইপের একটা অঙ্ক করব, একটা অঙ্ক করলে সব পারবেন, এই টাইপের সব অঙ্ক করতে পারবেন। তারপর আমরা জেনারেলের একটা ম্যাথ করব, আর ফিফো এন্ড লিফোর আরেকটা ম্যাথ করব। টোটাল যদি আমরা 4-5টা ম্যাথ করি, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আসলে আপনি করতে পারবেন। আপনি নিশ্চিত 10 অথবা 14 মার্কস পেয়ে যাবেন। খুব সহজ একটা চ্যাপ্টার। আর যারা আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, তারা অবশ্যই আমার আইডিতে বা আমার পাবলিক গ্রুপগুলোতে অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, ফ্রি ক্লাস দেখবেন। যদি ক্লাস দেখে বুঝতে পারেন তাহলে ভর্তি হবেন, আর না হলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।